এটা না সেলফোন বাজছে, হ্যালো। এসব কি হচ্ছে নাহিদ বলো তো? কি হয়েছে? না না, বসে বসে টিভিতে খেলা দেখছিলাম, হঠাৎ করে ছবিটা চলে গেল। তোমার টিভিটা চালিয়ে একটু দেখবে ছবি আছে কিনা। আচ্ছা ধরো, এই মোমো রিমোটটা নিয়ে টিভিটা অন করতো, দেখতো। হ্যাঁ আমাদের এখানে তো ঠিকই আছে, অফ কর। আমার এখানে তো নেই। এটা জানানোর জন্য ল্যান্ডসেট থেকে তোমাকে ফোন করবো বলে ফোনটা হাতে নিলাম, টেড কি হচ্ছে এসব? এ আবার কারেন্ট চলে গেল। কি আশ্চর্য, এখানে তো পাওয়ার আছে। আচ্ছা এক কাজ করো, তুমি যেরকম অস্থির অন্ধকারে গুঁতো টুতো খাবে, তুমি বরঞ্চ আমার এখানে চলে এসো। কি হয়েছে নাহিদ আপু? তোর ভাইয়ের ওখানে কিছুই কাজ করছে না, টিভিতে ছবি নেই, টেলিফোনের শব্দ নেই, এখন আবার পাওয়ার চলে গেছে। এখন তাই ভাবছি। না না, এভাবে তো চলবে না। প্রতিদিন একটা না একটা কিছু ঘটছে, কারো কোনো রকম এই গার্ডগুলোর মানে চাকরি খেয়ে ফেলা উচিত। বসে বসে শুধু বেতন, পিছনে চামড়া তুলে ফেলা উচিত। না না, এভাবে থাকতে হচ্ছে না, পুলিশের ফোন করা দরকার। প্লিজ মঞ্জু, ফর গড সেক, আমার ভালো লাগছে না তোমার এসব কথাবার্তা, আমার অসহ্য লাগছে। কি বলছো? এরকম একটা অবস্থায় চুপ করে থাকবো? হ্যাঁ চুপ করে থাকবে। তুমি জানো যতবার তুমি এরকম চিৎকার চেঁচামেচি করো, আমি নিজের কাছে নিজে ছোট হয়ে যাই। আরে আমি যে মঞ্জুকে ভালোবাসতাম, আমি তো ভাবতাম যে ভিক্ষুক ভিক্ষা চাইলে সে বিরক্ত হয় না, বরং পকেটে হাত দিলে একবারে যা উঠে আসে দিয়ে দেয়। বাজারে কিছু কিনতে গেলে দোকানে যদি 10 টাকা বেশি রেখে দেয়, হাসি মুখে চলে আসে, কোনো তর্ক করে না। একটা ভালো সিনেমা দেখার জন্য লক্ষ টাকার ব্যবসা সে অনায়াসে ছেড়ে দিতে পারে। বিয়ের পর তো দেখলাম সবই অন্যরকম। কেন অসাধারণ ভাবতে আমাকে? আমি তো অসাধারণ কেউ না। না না না, তোমাকে আমি দোষ দিচ্ছি না, তুমি তো তোমার মতোই, সমস্ত দোষ আমার। তোমাকে একজন মহান মানুষ ভেবেছিলাম, সে অপরাধ তো আমার। কোনো অপরাধই তোমার না, সব অপরাধ আমার। আচ্ছা, বিয়ের পর টিপু সুলতান রোডের টিনের বাড়িটার কথা তোমার মনে আছে? ওই যে সামনে দুটো নারকেল গাছ ছিল। হ্যাঁ, ওই টিনের ঘরটার চালে একটা ফুটো ছিল। একদিন মাঝরাতে আমার ঘুম ভেঙে যায়, বাইরে বৃষ্টি, আমি তোমার মুখের দিকে তাকিয়ে দেখি টিনের ফুটো দিয়ে চুইয়ে পড়া বৃষ্টির জল তোমার চোখের উপর। আমার কেন যেন মনে হলো তুমি কাঁদছো। তারপর সারাটা রাত আমি আর ঘুমাতে পারিনি। আমার মনে হলো আকাশের আলোকিত চাঁদটাকে আমি আমার ঘরে বন্দি করে রেখেছি। এরপর থেকে আমার ধনী বন্ধু বান্ধবদের আমার বাড়িতে আসা বেড়ে গেল। একজন তো আমাকে শুনিয়ে বলল, কিরে ভাবির হাত গলা খালি কেন? তারপর থেকে আমি বদলে যেতে শুরু করি। তারপরে তো তুমি টাকা 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 করে পাগল হয়ে গেলে। কে কে ওখানে? কি কে কি? দেখো একটা ছায়া মনে হয় সরে গেল। কোথায়? না না না, কি আশ্চর্য কাণ্ড! কোথায় যাচ্ছ? আরে কি দেখে আসি, আমি এখানে একা একা থাকবো না। কি অদ্ভুত কথা বলে। তুমি এরকম সিচুয়েশনে দরজাটা লক করে নেওয়া উচিত ছিল না? তুমি এখন যাও মোমো, যাও। আমি কিন্তু সব জানি। আর একটা কথাও বলবে না মোমো, একটা কথাও বলবে না। দরজা খোলা আছে, যাও, বেরিয়ে যাও, যাও যাও। আমি গিয়ে কিন্তু সবাইকে সবকিছু বলে দেবো। খবরদার। আপনি এরকম করছেন কেন? তুমি আমাকে 2 দিন সময় দিয়েছিলে না? এই 2 দিন যেতে দাও, আমি তোমাকে সব বলবো, সবকিছু।